গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর পুরোপুরি ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, তার শারীরিক অবস্থা দ্রুত উন্নতি হচ্ছে। এদিকে নূরকে দেখতে গিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান জানান, নূরের উপর হামলার দায় সরকার এড়াতে পারে না। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে দেখতে যান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এই সময় নূরের উপর হামলার ঘটনা সরকারের কোনো না কোনো পর্যায়ের নির্দেশেই হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাই এই হামলার নির্দেশদাতাদের খুঁজে বের করাও সরকারের দায়িত্ব বলে জানান তিনি। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা যে চরম নিন্দনীয় এবং রহস্যজনক হামলা চালিয়েছে তার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব বর্তমান সরকারের। এই আক্রমণের দায়িত্ব সরকার নিতে পারে না, কারণ এই সরকারের নির্দেশেই এই হামলা হয়েছে। নিশ্চয়ই কোনো না কোনো নির্দেশে এর মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং বাংলাদেশের জনগণ সেই তদন্ত কমিটিকে খুব তাড়াতাড়ি জানতে চায় যে এই আক্রমণের পেছনে উস্কানিদাতা কারা ছিলেন এবং নির্দেশদাতা কারা ছিলেন। নূরের শারীরিক অবস্থা সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নূর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত, দেশেই তার চিকিৎসা সম্ভব। তবে ফলো আপের জন্য দেশের বাইরে যাবেন কিনা তা পরিবারের সিদ্ধান্ত বলে জানান তিনি। স্টেবল আছেন এবং ওনার উন্নতি হচ্ছে এবং যেটুকু যে নার্জাল বোন ফ্র্যাকচার অথবা ম্যাক্সিলার ফ্র্যাকচারের ক্ষেত্রে জাস্ট মানে এই ট্রিটমেন্ট যেটা চলছে এটা কন্টিনিউ করলেই মানে কনজারভেটিভ ট্রিটমেন্টেই উনি আস্তে আস্তে ভালো হয়ে উঠবেন। বোর্ডের রিকমেন্ডেশন হচ্ছে উনি যে নেক্সট ফলো আপ করবেন, নেক্সট ফলো আপটা উনি চাইলে বাংলাদেশেও করতে পারেন, বাইরেও করতে পারেন, উনি যদি ইচ্ছা করেন। এই মুহূর্তে তার চিকিৎসার পাশাপাশি বিশ্রাম প্রয়োজন, নতুন করে উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। নেতাকর্মীদের অযথা কেবিনে ভিড় না করারও অনুরোধ জানান তিনি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।